নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমি নতুনভাবে মালপোয়া বানানো দেখাবো। তোমরা দেখতে থাকো। গুড়ের মধ্যে আমি দুধ ঢেলে দিলাম পরিমাণ মতো, খেজুর গুড় নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো, আর অল্প একটু ময়দা দেব। আর দেব সুজি। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো। হয়তো ভাবছো নতুন কোথায়, একই এইভাবেই তো, এই পদ্ধতিতেই তো মালপোয়া বানায়। দেখতে থাকো বন্ধুরা, নতুন তো অবশ্যই কিছু আছে। একটু জল দিয়ে দিচ্ছি আমি। দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আমার। এবার দিয়ে দেব নুন, অল্প একটু ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। বেশি মিষ্টি বানাবো না এটা। আর দেব এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ব্যাটারটা এখন অনেকটা পাতলা মনে হচ্ছে, ঢাকা দিয়ে রাখলে ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছু মৌরি। এইদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে। এই মালপোয়াগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখো। উল্টে দেব, একটু চেপে চেপে দিলে বেশি ফোলে। একদম লুচির মতন ফুলে উঠবে একাই। দেখো কত সুন্দর হয়েছে। আরেকটা দেখাচ্ছি আমি তোমাদের। এক জায়গাতেই ছাড়তে হবে আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দুম করে ছাড়লে কিন্তু ছড়িয়ে যাবে। ধীরে সুস্থে আস্তে আস্তে ছাড়তে হবে। দেখো একাই ভেসে উঠেছে, কত সুন্দর হয়েছে। উল্টে পাল্টে সব মালপোয়াগুলো এইভাবে ভেজে নেব আমি। সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার সেই নতুনত্ব যেটা বলেছিলাম, সেই স্টেপটা তোমাদের দেখাচ্ছি। কড়াইতে আমি এটা কি ঢেলে নিচ্ছি বলো তো। একদমই কিন্তু গুড় ভাববে না, এটা গুড় না কিন্তু, এটা খেজুর রস। একদম মানে একটু লাল লাল হয়েছে, অমনি নামিয়ে নিয়েছি। খেজুর রস এটা। রসটা একটু ফুটিয়ে নিলাম, নিয়ে এবার মালপোয়াগুলোকে ছেড়ে দেব রসের মধ্যে। রস যাদের কাছে নেই, গুড়টাকে একদম জল দিয়ে মিশিয়ে হালকা করে, কিন্তু খাঁটি গুড় হতে হবে। এই যে এইটার যে কি সুন্দর গন্ধ বন্ধুরা, তোমরা তো সব ভিডিওর ওপারে আছো তাই বুঝতে পারছো না, কিন্তু এটার যে কি স্বাদ আর কি গন্ধ, যারা খেয়েছে বা খাবে তারাই বলতে পারবে। তোমরা এভাবে খাঁটি খেজুরের রস ব্যবস্থা করে বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্ট হয়, কতটা ভালো লাগে।